দিন প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি ৬ দফা কর্মসূচি চতুর্থ দফা কর্মসূচি, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি শাখা, ইসলামের নামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি শাখা গঠন করে যে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বা চালানো হচ্ছে, পরিচালনা করেছে সেই কর্মসূচি সম্পর্কে। বর্তমান সময়ে দেখা যায় যে বাংলাদেশে ইসলামের নামে একটি দল ইসলাম প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করার কার্যক্রম চালাচ্ছে এবং তিনারা এই ইসলাম প্রতিষ্ঠার জন্য বেশ কিছু শাখার মধ্যে একটি শাখা গঠন করেছে, সেটা হচ্ছে বেধর্মী শাখা। অর্থাৎ এই বেধর্মী শাখাতে হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখায় সকল শাখা আলাদা আলাদা বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি শাখার আলাদা আলাদা আমির রাখা আছে, বিশেষ করে হিন্দু শাখা। আর তারা এটাকে ইসলামের একটি সৌন্দর্য হিসেবে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং তারা ইসলামের একটি সৌন্দর্য হিসেবে মানুষকে দেখাচ্ছে। প্রকৃতপক্ষে ইসলাম এবং এই হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা মধ্যে পার্থক্য কতটুকু এবং প্রকৃত ইসলামের মধ্যে এই সকল শাখাগুলো আছে কিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই শাখাগুলো গঠন করেছিলেন কিনা, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সকল শাখা গঠনের জন্য কোনো নির্দেশনা আছে কিনা, সে সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সফ 61 নম্বর সূরাতে যে তিনি আল্লাহ যিনি পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দিন সহকারে রাসূল পাঠিয়েছেন। অর্থাৎ তিনি হিদায়াত ও সত্য দিন সহকারে রাসূলকে পাঠিয়েছেন সকল দিনের উপর তাকে, একটা দিনুল হককে বিজয় লাভ করার জন্য, যদি এটা মুশরিকদের নিকট অপছন্দনীয়, মুশরিকদের অন্তর জানার কারণে। এই আয়াতটি আমি পূর্বেও আলোচনা করছি, এই আয়াতটিকে তিনটা বিষয়ে আলোচনা করা হয়েছে। এক নম্বর, কেন রাসূল পাঠানো হয়েছে এবং কোন বিষয় নিয়ে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে, এবং ৩ নম্বর হচ্ছে রাসূলকে পাঠানো হয়েছে যে বিষয় নিয়ে, সেই বিষয়ের জন্য সবচেয়ে কারা ব্যথিত হবে, সবচেয়ে কারা হিংসাত্মক হবে, সবচেয়ে কারা বিরোধী হবে, এই সম্পর্কে। তাহলে ১ নম্বর আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে দুইটা জিনিস। ১ নম্বর দীনুল হক, আচ্ছা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হক, অর্থাৎ দুইটা জিনিস, একটা হচ্ছে বিল হুদা আর একটা হচ্ছে দীনুল হক, সত্য দিন। এই সত্য দিন এবং হিদায়াত সহকারে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এই সত্য দিন কি? তার মানে কি, যেখানে সত্য দিনের কথা বলা হয়েছে সেখানে অসত্য দিনও আছে। অসত্য দিনগুলো কি আর সত্য দিনগুলো কি? সত্য দিন হচ্ছে একটাই হয়, তার জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন দীনুল হক, একটা। আর সেই দিনটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র দিন হচ্ছে ইসলাম। সুতরাং এই ইসলাম হচ্ছে দীনুল হক, সত্য দিন হচ্ছে ইসলাম। অর্থাৎ এই সত্য দিনের সাথেই থাকে হিদায়াত, আর সত্য দিনের বিপরীতে থাকে গোমরাহি, পথভ্রষ্টতা। অর্থাৎ যারা সত্য দিন জমিনে প্রতিষ্ঠা করতে চায় তারাই হিদায়াতের সাথে আছে, যারা সত্য দিনের বিপরীতে বিভিন্ন দিন প্রতিষ্ঠা করতে চায় তারাই হচ্ছে গোমরাহির মধ্যে আছে, তারাই ভ্রষ্টতার মধ্যে রয়েছে। এখন কথা হচ্ছে সত্য দিন একটা, দীনুল ইসলাম, তাহলে মিথ্যা দিন, বাতিল দিন গুলো কতগুলো, এটার কাছ থেকে এই বাতিল দিনগুলো সম্পর্কে
একই আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এবার আল্লাহ তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আলা দ্বীনি কুল্লিহি, প্রত্যেক দিনের উপর বিজয় করার জন্য। অর্থাৎ আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে প্রত্যেক দিনের উপর বিজয় লাভ করার জন্য। আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে। কি আছে আল্লাহ রসুলের সাথে? সত্য দিন আছে আর হিদায়ত আছে। তাহলে এই সকল, অর্থাৎ সত্য দিন একটা, সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। এর বিপরীতে যত দিন আছে সবগুলো নিয়ে হচ্ছে কি দিন আল্লাহ দিনই করলের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ বাতিল দিনের অন্তর্ভুক্ত। এই সকল বাতিল দিনের পরে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন। এই বাতিল দিনগুলোর মধ্যে যত অনুসারী রয়েছে সকলগুলোকে মুশরিক বলা হয়েছে। যার কারণে এই বাতিল দিনগুলো পরাজিত হবে আর দ্বীনুল হক বিজয়ী লাভ করবে। এর জন্যই এই বাতিল দিনের যে সকল অনুসারী আছে তাদেরকে মুশরিক বলা হয়। আর এই মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিক। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনুল হক নিয়ে, হিদায়াত নিয়ে সত্য দিন বিজয়ের কাজ করবে বাতিল দিনগুলোর উপর, তখন সব চাইতে ব্যথিত হবে এবং অন্তর জানার কারণ হবে এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকবে এই মুশরিকরা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু এখন সময় এসে দেখা যাচ্ছে কি আমাদের মধ্যে এমনও ইসলামিক দল আছে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছে, অথচ তাদের সঙ্গে অসংখ্য হিন্দু পরিবারে যুক্ত হচ্ছে। অসংখ্য হিন্দু পরিবার তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে। অসংখ্য হিন্দু পরিবার তাদের সাথে চাচ্ছে যে তারা এখানে প্রতিষ্ঠিত, তারা রাষ্ট্র ক্ষমতাতে যাক। বিষয়টা কেমন আশ্চর্যজনক। এখান থেকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাণী দিয়েছেন উম্মতের জন্য, যে বাণী দিয়েছেন বান্দাদের জন্য, যে যখনই তুমি সত্য দিনে এবং হিদায়াত নিয়ে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে সকল বাতিল দিনের উপর, তখন মুশরিকরা তোমার দুশমন হবে, শত্রু হবে। তাহলে আল্লাহ তাআলার এই বাণী সত্য এবং যে সকল ইসলামী দলগুলোকে হিন্দু মুশরিকরা সহযোগিতা করছে দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য তাদের সাথে আলোচনা করছে, তাহলে তাদের এই কার্যক্রমটা মিথ্যা। আর যদি তাদের কার্যক্রমটা সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার বাণী মিথ্যা হবে, নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করতে হলে অবশ্যই কোরআনের মানদণ্ডে আসতে হবে, সুন্নাহর মানদণ্ডে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার কাজ করছেন। যদি জানা হয়, যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রতিষ্ঠা করছিলেন, যে দিন প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করছিলেন, সেই দিন প্রতিষ্ঠার জন্য যে হিন্দু শাখা যদি গঠন করে থাকে, মুশরিক শাখা যদি গঠন করে থাকে, ইহুদি শাখা, খ্রিস্টান শাখা যদি গঠন করে থাকে, তাহলে উল্লেখ করে দেখেন বা সেটা দেখান যে হিন্দু শাখার প্রধান কে ছিল, হিন্দু শাখার আমিরের নাম কি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। মুশরিক শাখার আমির বা প্রধানের নাম কি ছিল, খ্রিস্টান শাখার প্রধান বা আমিরের নাম কি ছিল, ইহুদি শাখার প্রধান বা আমিরের নাম কি ছিল, এটা সন্ধান করে দেখবেন যে এইটা সম্পূর্ণই মিথ্যা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এটা প্রমাণিত না, কোরআনের সাথে এটা সাংঘর্ষিক। সুতরাং এটা ইসলাম হতে পারে না, বরঞ্চ মুশরিকদেরকে সন্তুষ্ট করারই একটা পন্থা, মুশরিকদের সন্তুষ্ট অর্জন করারই একটা মাধ্যম মাত্র। আর এই সকল মুশরিকদের ক্ষেত্রে কখনোই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের ক্ষেত্রে কখনোই আমির বা সভাপতিত্ব যাবে না। কারণ তাদেরকে হে নেতা বলে সম্মান করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। সুতরাং হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্ট শাখা, ইহুদি শাখা এই বলে কোনো শাখা ইসলামের মধ্যে থাকতে পারে না। ইসলাম একটি মাত্র দিন। এর মধ্যে আবার হিন্দু দিন কি করে আসলো, এর মধ্যে মুশরিকের দিন কিভাবে আসলো, এভাবে ইহুদিদের দিন কি করে আসলো, এর মধ্যে আবার খ্রিস্টানদের দিন কিভাবে আসতে পারে? আস্তাগফিরুল্লাহ। এই সকল ইসলাম পরিপন্থী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ